চাইলে আলু বেগুন দিয়ে খেতে পারেন, ভালো লাগবে। আর শুধু ভেন্ডি দিয়েও খাওয়া যায় এরকম ভাবে। আমি কেন বলবো, আমি তো আমার জিনিস ভালো বলবো, সুন্দর বলবো, আপনারা করে খাবেন, তারপরে আমাকে জানাবেন। সাবস্ক্রাইব যদি না করতে পারেন, ভেন্ডি দিয়ে খোঁচা মারুন, খোঁচা মারে সাবস্ক্রাইব করুন। আর অনেকে ভাবে এবার খাই না, আজ আমি এমন একটা রেসিপি বানাবো আলু বেগুন দিয়ে। বেগুনের আছে অনেক গুণ, ভিডিওটা মন দিয়ে দেখুন। ভেন্ডিগুলোকে আমি কেটে নেব। দেখুন কিভাবে কাটবো, এই দুই মাথা কেটে রাখবো, কারণ ভেন্ডিগুলো ছোট ছোট তো, বেশি মাঝখান দিয়ে কাটলে এটা গলে যাবে। আর বড় ভেন্ডি হলে মাঝখান দিয়ে কেটে নিতে হয়, যেহেতু ভেন্ডিগুলো ছোট ছোট ওই জন্য। আর ভেন্ডি এত নরম সবজি, ওই জন্য ভেন্ডিটা মাঝখান দিয়ে যে চিরবো সেটা কিন্তু দরকার হয় না, ওটা এমনি আপনার তেল মশলা সমস্ত কিছু ঢুকে যাবে। তো এইভাবে আমি ভেন্ডিটাকে কেটে নিচ্ছি। আমি কেটে নেবো, পেঁয়াজটা আমি খুব খুব ঝিরি করে কাটবো, একদম ছোট ছোট করে আমি পেঁয়াজটাকে কেটে নেবো। পেঁয়াজটাকে এইভাবে কাটবো, যতটা মানে ছোট ছোট কাটা সম্ভব আমি কেটে নেব। মশলাটা করে নেব, ওই জন্য আমি 1 টেবিল স্পুন রাঁধুনি নিয়েছি, আর 1/2 টেবিল স্পুন জিরে নিয়েছি, আর 7-8টা মতন লঙ্কা নিয়েছি। এটাকে আমি ভালো করে বেটে নেব। প্রথমে কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে তেলটাকে গরম করে নেব ভালো করে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি দিয়ে দেবো। পেঁয়াজটা আমি ভালো করে ভাজবো, মোটামুটি আপনার এই ব্রাউন ব্রাউন কালার হবে, তারপরে আমি সবজিটা দেবো। ভালো করে এটা ভেজে নিয়েছি। এবার আমি এই দেখুন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি একটু বেগুন আর একটুখানি আলু কেটে নিয়েছি, বেশি না অল্প কেটেছি, কিন্তু আলু আর বেগুন দিয়ে কিন্তু খেতে ভালো লাগে। আলুটা আগে দেবো, আলুটা একটু সময় লাগে সেদ্ধ হতে, ওই জন্য আলুটাকে আগে আমি দেবো। পরপরই দেবো, একটু আগে পরে দেবো আলুটা, আমি আগে একটু ভেজে নিই। এবার আমি ভেন্ডিটা দিয়ে দেবো। ভেন্ডিটাকে আমি ভালো করে ভাজবো, একটু নুন দিয়ে নেবো, নুন দিয়ে অল্প একটু নুন দিয়ে ভাজবো। মশলার সাথে আমি নুন পরে দেবো, কিন্তু একটু নুন দিয়ে ভাজলে ভালো হয়, একটু নুন দিয়ে ভাজবো। অল্প একটু নুন দেবে, একটু নুন দিয়ে ভাজলে ভাজাটা ভালো হবে, একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি। এই জন্য এইভাবে আপনারা করে খাবেন, খুব ভালো লাগে। আমি ভেন্ডির অনেক রকম রেসিপি জানি, প্রথমে আমি এই ভিডিওটা দেখছি, আপনারা করে খান, দেখবেন খুব ভালো লাগবে। যেরকম বলছি ঠিক সেরকমভাবে বানাবেন। এবার ভেন্ডিটাকে মোটামুটি ভালো করে ভেজে নিই, লাস্টে আমি বেগুনটা দেবো, কারণ বেগুন খুব নরম তো, ওই জন্য একটু পরে দেবো। আমি দিয়ে দিই, বেগুনটা নরম বলে একটু লাস্টের দিকে দিই। আমি বেগুনটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না, মিনিটখানেক ভেজে আমি মশলা দেবো। মিনিটখানেক এরকমভাবে ভাজবেন, কাঁচা সবজিটা খেতে খুব একটা ভালো লাগে না, ওই জন্য একটু ভেজে নিলাম আর কি। দেখুন ভাজা হয়ে গেছে, ভাজাটা অনেকটাই হয়ে গেছে। এবার আমি মশলাটা দেবো, তো মশলাটা দেবো বলে স্টিমটা একটু কমিয়ে নিচ্ছি, একদম লো স্টিমে দিচ্ছি। এই যে আমি বেটে রেখেছিলাম যে মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি হলুদ দিয়ে দেবো, 1/2 টেবিল স্পুন হলুদ দিলেই হয়ে যাবে, পরিমাণ অনুযায়ী দেবেন। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমি আগেও সবসময় বলে এসেছি যে নুনটা
স্বাদ মতন দেবেন এবং দেখে দেবেন, নুন ঝালটা তো সবাই সমান খায় না, সেটা দেখে তারপরে দেবেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমি স্টিমটাকে বাড়িয়ে দিচ্ছি, একটু অল্প একটু জল দিয়ে দেবো, মানে জল বেশি দেবো না, এই জলেই পুরো সেদ্ধ হয়ে যাবে। জল দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে রাখি, ঢেকে রেখে দেবো। এটা শুকিয়ে যাবে একদম, জলটাও শুকিয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এভাবে 10 মিনিটের মতো থাকুক। 10 মিনিট পরে আবার এটাকে দেখবেন, জলটাও শুকিয়ে যাবে, তেলও বেরিয়ে আসবে, আর সেদ্ধও হয়ে যাবে, রান্নাটাও সুন্দরভাবে হয়ে যাবে। আর এই যে রাঁধুনি বাটার যে একটা কি সুন্দর স্মেল আসে, দেখতে পারেন রান্না করলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর একটা গন্ধ আসে এবং খেতেও খুব ভালো লাগে। ওই জন্য বললাম যে আপনারা অনেক রকমভাবেই তো করেন, আমিও অনেক রকমই জানি, তবু এইটা করে খেয়ে দেখতে পারেন যে কীরকম লাগে। আপনারা তৈরি করুন বাড়িতে। কোনো রকম কোনো কিছু অসুবিধা হলে আমাকে বলুন বা কমেন্ট করে জানান। 10 মিনিট রেখে দিন, ঢেকে 10 মিনিট রেখে দিন। দেখুন এরকম মাখো মাখো অবস্থা চলছে। এরপরে যখন 10 মিনিট পরে তুলবেন না, তখন একদম প্রেম জমে যেমন ক্ষীর হয়ে যায়, এবং ভেন্ডি জমে ক্ষীর হয়ে যাবে, দারুণ হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেখি কি অবস্থায় আছে। দেখুন একদম মশলার সাথে মেখে একদম জমে গেছে দেখুন, কিন্তু কোনো ভেন্ডি কিন্তু ভেঙেও যায়নি। আবার দেখুন এই দেখুন কিছু সুন্দর একটু সেদ্ধ হয়ে গেছে, দেখুন একদম আলুটাও সেদ্ধ হয়ে গেছে, বেগুনটাও সেদ্ধ হয়েছে। আপনারা চাইলে আলু বেগুন দিয়ে খেতে পারেন, ভালো লাগবে। আর শুধু ভেন্ডি দিয়েও খাওয়া যায় এরকমভাবে। খুব সুন্দর একটা রেসিপি, আপনারা করে খাবেন, ভালো লাগবে। ভাতের সাথে রুটির সাথে খেতে পারেন। এবার আমি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মিষ্টি দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দিচ্ছি। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে নেবো, নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, এটাও খুব সুন্দর। আমি কেন বলবো, আমি তো আমার জিনিস ভালো বলবো, সুন্দর বলবো। আপনারা করে খাবেন, তারপর আমাকে জানাবেন। এটা এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। আর কী ধরনের আপনারা রেসিপি পছন্দ করেন ভেন্ডি বলবেন, আমি নিশ্চয়ই করে দেখাবো। আর লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট করুন প্লিজ। আর সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব যদি না করতে পারেন, ভেন্ডি দিয়ে খোঁচা মারে সাবস্ক্রাইব করুন। আর ইনস্টাগ্রাম, ফেসবুকে ফলো করুন প্লিজ।